যে কথাটা যখনই আমরা শুনি আর উৎসবের বার্তা দেয়, তো সেখানে প্রথমত এই উৎসবের সাথে তুমি নৃত্যকে প্রদর্শন করছো মানুষের কাছে, আর একত্রিত হয়ে সবাইকে তোমার স্টুডেন্টদের নিয়ে কতটা ভালো লাগে? খুব ভালো লাগছে। পুজোর তো একটা রূপাঙ্গিনী জয়ন্তীনী আগমনের গানগুলো শুনলেই পুজো পুজো আসছে। আমাদের আকাশও ওয়ালে যে শরৎ এসে গেছে, মানে একটা ডিফারেন্ট অ্যাটমসফিয়ার হয়। আর আমার মনে হয় অফকোর্স লোকেরা ডিফারেন্ট প্যান্ডেলস রাখে, ডিফারেন্ট কারিগররা ডিফারেন্টভাবে প্যান্ডেল তৈরি করে, মূর্তি তৈরি করে। আমরা নতুন জামা কাপড় পরি, প্যান্ডেলে যাই, পুজো দেখি, কিন্তু মজা করি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারি। কিন্তু আমার মনে হয় একটু আগমনী গানগুলো করা, একটু আগমনীর সাথে নাচা, এইগুলো ইজ আ পার্ট অফ পুজো। সো এইগুলো পুজোর আগে, মহালয়ার আগে আগমনী গানগুলোর সাথে আমরা মহিষাসুর মর্দিনী করছি, চণ্ডীপাঠ শুনছি। তো আই থিঙ্ক দিস অলসো সেলিব্রেটস পুজো ইন আ বিগ ওয়ে। তাই অ্যাজ এ টিচার প্রত্যেকবার আমরা মহালয়ার একটা প্রোগ্রাম করার চেষ্টা করি, যেখানে উই গিভ দিস নলেজ টু দ্য ইয়াংস্টার্স। আর ঠিক দুর্গাপুজো বলতে গেলে শুরু হয়ে গেছে, মানে এই পক্ষ শুরু। তো হ্যাঁ, তো সেখানে পুরো সব স্টুডেন্টদের নিয়ে বলতে গেলে একটা কি দুর্গাপুজোরই সেলিব্রেশন বলতে গেলে এটা? অফকোর্স দেবী পক্ষ, মানে ওরা জানছে, গল্পটাও তো জানা দরকার, গানগুলোও জানা দরকার। মানে আমরা কীভাবে মহিষাসুর মর্দিনী হয়েছে ওটাও জানা দরকার। তো আস্তে আস্তে প্রত্যেক বছর ওরা ডিফারেন্ট গানের সাথে করে, তো ওরাও এনজয় করে। আর এরকম একটা ব্যাকগ্রাউন্ড যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতন জায়গা, যেখানে মানুষের একটা আলাদা উন্মাদনা থাকে, সেই স্টেজটাকে বেছে নেওয়ার কারণটা একটু জানতে হবে। আমার মনে হয়, আমার সবসময় মনে হয় এই মানে হেরিটেজ প্লেসেস আর দ্য বেস্ট কালচারাল স্পেসেস। তো আমার মনে হয় ওটা, আর আমাদের ইন্ডিয়ান কালচার ইজ সো রিচ দ্যাট এটা এরকম বড় জায়গায় সামনে করলেই ফুটে ওঠে। তো আর অনেক স্টুডেন্ট আছে, দেখতে পাবে ঢাকের সাথে সব পুরো পারফর্ম করবে। হ্যাঁ, মানে পুরো জায়গাটা জুড়ে নাচছে। তো অল টুগেদার আই থিঙ্ক ইট উইল বি আ লাভলি অ্যাটমসফিয়ার। একদম।